আদালত চত্বরে গুলিকাণ্ডের মূল অভিযুক্তের তাণ্ডব, বিশালগড়ে চাঞ্চল্য, আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশের ব্যবস্থা গ্রহণে বিলম্ব কেন, উঠছে প্রশ্ন। বিশালগড় আদালত চত্বরে সোমবার নাটকীয় পরিস্থিতি। বিশালগড় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত বলে পরিচিত রণবীর দেবনাথ আদালত প্রাঙ্গণে এসে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘটনায় মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তির সঙ্গে প্রচুর সংখ্যক ঘনিষ্ঠ সঙ্গীও ছিল। তারা আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ আচরণ করে। পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশ এগিয়ে আসে। শেষ পর্যন্ত রণবীর দেবনাথ সহ দু একজনকে আটক করা হয়। তবে বাকিরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে আদালতের এক আইনজীবী। বিশালগড় গুলিকাণ্ডের যে মূল আসামি রণবীর দেবনাথ, এক কোর্টের মধ্যে আইসেরা মনে করেন তার সাঙ্গপাঙ্গ 70 থেকে 80 জন নিয়ে কোর্টের মধ্যে হামলা করার চেষ্টা করছে এবং বৃষ্টি ভাষা গালাগালি করতেছে। কোর্টের যে সিস্টেম আছে তা পুরাই নষ্ট করে দিয়েছে। আজকে পুলিশ একজনকে অ্যারেস্ট করছে আর এক দুজন সাঙ্গপাঙ্গ অ্যারেস্ট করছে। আর যে নাটক সিন করেছে বলার মতো নেই। ও সারা শরীরে কাপড় নেই, গলার মধ্যে একটা উত্তরীয় কি দিয়েছে আর যা তা ব্যবহার গালাগালিজ করছে। করে আমাদের মাননীয় এটি যে কোর্টের সামনে উনি ঘটনাটা করেছেন। এখন কি পুলিশ তাকে আটক করেছে, কিন্তু উনার সঙ্গে যারা সঙ্গভঙ্গ ছিল কমসে কম 50 থেকে 60 জন, একজনকে আটক করতে পারেনি পুলিশ। তারা কোথায় গিয়েছে? তারা কোর্টের সামনে পুলিশ থেকে চকমা দিয়ে চলে গেল। ঘটনার পর থেকেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। আদালতের মতো সংবেদনশীল এলাকায় কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? অভিযুক্তের আচরণ শুরু হওয়ার পরও কেন প্রথম দিকে কঠোর ব্যবস্থা নেওয়া হলো না? নিরাপত্তার ঘাটতি ছিল কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের আরও প্রশ্ন, আদালত চত্বরে যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তবে মানুষ কোথায় নিরাপদ? পালিয়ে যাওয়া বাকি অভিযুক্তদের দ্রুত ধরা হবে তো? ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হবে কি? এই ঘটনার জেরে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আইন রক্ষার জায়গাতে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তবে তা প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ সেন্টার। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।